पहली मोहब्बत है, मेरी पहली ये चाहत है, मेरी इतनी सी हसरत है, गले लग जाना चाह। ঝগড়ার এক পর্যায়ে দুইজন দুইজনের চুল ধরে টানাটানি পর্যায়ে চলে গেছে। এমন আজকে এখানেই খুনোখুনি হয়ে যাবে, তবু বিয়ে হবে না। বাড়ির সবাই দুইজনকে ছাড়িয়ে দুই দিকে নিয়ে গেলেন। কি সর্বনাশী কাণ্ড! এরা কিনা এদের বিয়ে দেওয়ার চেষ্টা করছে। এরা তো বিয়ের আগে একে অপরকে মেরে পটল তুলবে। এদের বিয়ে তো অসম্ভব, অতিশয় অসম্ভব। যে হোক রেগে জাঙ্কুককে ধমক দিলেন, হাতিয়ে থাপ্পড় দেবো একটা, এমন মারামারি আর করতে দেখলে। গায়ে হাত তুললি কেন? ইয়নহো বলল, আর তোমরা এদের বিয়ে দিতে চাইছো? কি অবস্থা দেখো, এদের মনের মিলটাই নেই। এরা সংসার করবে মনে হয়, আজ বিয়ে দেবে, কাল বাসর ঘর থেকে দুজনের লাশ বের হবে। শোরগোল শুনে আরেন বেরিয়ে এলো। লিমিনহো পিছনে এলেন। আরেন এসে রাগাত্ম স্বরে বললেন, কি হচ্ছে কি এখানে? এত শোরগোল কেন? জিন বেগম বললেন, বুঝছো না কেন? একটু আগে যেটা বললাম সেটাই হচ্ছে, এখনো সময় আছে, ভেবে দেখো। নামজুনের গম্ভীর রুড়ো কণ্ঠে কাটকাট জবাব, কোনো ভাবাভাবি নেই, বিয়ে আজ দুপুরেই হচ্ছে। আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়েছি, মানা আর না মানা ওদের বিষয়, কিন্তু বিয়ে হবেই। জাংকুককে এতক্ষণ দুইজন দুইজনকে শিকারী নজরে দেখছিল। এবার আরেনের কথা শুনে এক্সপ্রেশন এমন দিল যে আকাশ থেকে দুজনে মাত্রই ধাপাস দিয়ে জমিনে পড়ল। আজই বিয়ে বলে কি? কানে বেশি শুনলো নাকি কম শুনলো? ইয়া আল্লাহ, দুজনের অবস্থা এখন মাইনকার চিপায় পড়ার মতো। এরা যখন সিদ্ধান্ত নিয়েছে তখন বিয়ে আজ হচ্ছেই, আটসাট বেঁধেই নেমেছে। বোঝা যাচ্ছে নিজেদের এমন করুণ অবস্থা দেখে একসাথে আবার চেঁচিয়ে উঠলো, না! কি না? ওদের চিল্লানো শুনে আরেন ওদের দিকে ঘুরে রাগাত্ম স্বরে জিজ্ঞাসা করলেন। জাংকুক বলল, এসব কি বলছো বাবা? তোমরা সবটা জানো, তারপর এরকম সিদ্ধান্ত কি করে নাও? সব থেকে বড় কথা, আমাদের মতামত না নিয়ে তোমাদের সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছ, এটা অনুচিত। আমি এই বিয়ে করবো না। এছাড়া আমার পড়াশোনা শেষ হয়নি, কেরিয়ার গড়া হয়নি। তেও একই ভাবে বলল, বড় চাচ্চু, আমিও পড়াশোনা করতে চাই, আমিও এই বিয়েতে রাজি না। ওর মতন গলা চুলকোনার গোডাউনকে বিয়ে করার থেকে পাগল হয়ে পথে পথে ঘুরতেও রাজি আছি। তবুও আমি সারা জীবনের জন্য গলা চুলকোনার রোগী হতে চাই না। তের কথা শুনে এতক্ষণ সব থেকে নীরবে দাঁড়িয়ে থাকা জিদাও বলল, তবে আর কি, জাঙ্কুক ভাইয়া একটু আগে বললো তোমায় বিয়ে করার থেকে রাস্তার পাগলকে বিয়ে করা শতগুণে ভালো। আর তুমিও পাগল হয়ে পথে পথে ঘুরতে চাও, তবে তোমাদের ইচ্ছাই পূরণ হোক। তুমিও পাগল হয়ে যাও আর ভাইয়াও তোমাকে বিয়ে করুক। ছোট্ট জিতাওয়ের এমন উচিত কথা শুনে উপস্থিত সকলে ঠোঁট টিপে হাসলো। আর জাংকুককে দুজনেই রেগে বেচারা জিতাওকে দিল এক রাম ধমক। দুজনেই একসাথে ধমক দিয়ে বলল, তুই চুপ থাক। এই লেলিপুটোটা ওদের বিরুদ্ধে ভাবা যায়? দুজনের পালানোর পথ সব দিক থেকে বন্ধ। বেশ ভালোভাবে বুঝছি কি করবে এখন দুজন। ভাবনার মাঝে আরেন বললেন, উচিত অনুচিত এখন এই বয়সে এসে তোমাদের থেকে শিখতে হবে আমার। এত বছর যেসব ভালো মন্দ আমরা দেখে এসেছি, সেগুলো কি তোমাদের সিদ্ধান্তের উপর সিদ্ধান্ত নিয়ে করে এসেছি? তোমাদের সকল দিকে যখন এত বছর সিদ্ধান্ত নিয়ে আমরা মানুষ করে এসেছি, তখন এই বিয়ের সিদ্ধান্তও আমাদের। এটা উচিত কি না অনুচিত সেসব দেখার সিদ্ধান্তও আমাদের। কেউ কথা বলতে পারলো না, দুইজন চুপ করে আছে। জাংকুক বুঝলো বাবা মা হিসাবে তাদের অধিকার আছে ছেলে মেয়েদের জীবনের সিদ্ধান্ত নেবার। আরেন আবার বলল, এবার বলি পড়াশোনা নিয়ে। পড়াশোনা যেমন চলছে তেমনই চলবে। এখন যেমন পড়তে পারছো, বিয়ের পরেও পড়বে। তোমাদের সেসবে কেউ হস্তক্ষেপ করবে না। মুখে কারো কথা নেই। তে এসব শুনে আর কথা বলতে পারলো না। ভাবলো বাবাবিহীন এই বাড়ির প্রতিটা সদস্য তাদের ভাই বোনের মায়ের দায়িত্ব নিয়েছে। কখনো বাবার কমতি বা বাবার ভালোবাসার কমতি বুঝতে দেয়নি ভাইয়ারা চাচুরা। তে কথাগুলো ভেবে এবার ঝরঝর করে কেঁদে দিল। সেই কান্নায় কিছু একটা ছিল যেটাতে সকলকে নাড়িয়ে তুলতে সক্ষম হলো। ফুপিয়ে দুই হাতে মুখ ঢেকে কান্না করে দিয়েছে। সে এখন দোটানায় পড়েছে। একদিকে পরিবারের কথা ফেলতে পারবে না, অন্যদিকে জাংকুককে তার অপছন্দ, তাকেও বিয়ে করতে চায় না সে। আয়ু বেগম জিন বেগমের দিকে টলমল চোখ নিয়ে তাকালেন। জিন বেগম তা দেখে স্বামীর দিকে তাকিয়ে অনুরোধ চোখে সিদ্ধান্ত বাদ দিতে বললেন, কিন্তু তিনি আগের ন্যায় কঠিন চোখে চাইলেন। এগিয়ে গেলেন তের দিকে। তের কাছে গিয়ে দাঁড়িয়ে ওর মাথায় হাত রাখলেন। তে মা। তে কান্না থামিয়ে মুখ তুলে তাকালো। তিনি হাত দিয়ে চোখ মুছিয়ে দিয়ে বললেন, কাঁদছিস কেন মা? এই দেখ, চাচুর হাত তোর মাথার উপর আছে। আর যেন আজীবন রাখতে পারি সেই ব্যবস্থাই করতে চাচ্ছি। আমার ছেলের বউ করে তোকে এই বাড়িতে রাখতে চাই। থাকবি না আমার কাছে?
চাচ্চুর হাত মাথার উপর চাস না তোর? সে চাচ্চুর সব কথা শুনলো, বুঝলো, প্রশ্নের উত্তর করলো বাচ্চাদের মতো করে। ও শুধু মারে আমাকে, বিয়ের পর তো আমাকে মারতে মারতে মেরেই ফেলবে। কথাটা শুনে সকলে ঠোঁট টিপে হেসে ফেললো, শব্দ করলো না কেউ। এদিকে জাংকুকেরও প্রচুর হাসি পেল, মনে মনে প্রচুর হাসলো। গোবর ঠাসা মার খাবারও ভয় পায়। সকলের দৃষ্টি জাংকুকের দিকে দিল এবার। জাংকুক নড়ে চড়ে উঠলো, অপ্রস্তুত হলো। এবার লিমিনহো পাশে বসে বললেন, আর আমরা কি হারিয়ে যাব? তোমায় মারবে আমি দেখবো বসে বসে, হাজতে পড়ে দেব না। তে ফিক করে হেসে ফেললো। বাড়ির সকলে শুনে হাসলো। আর জাংকুক আহাম্মকের মতো দাঁড়িয়ে রইলো। তাকে নিয়ে সকলে মজা উড়াচ্ছে। জেহপো বোনের আহ্লাদিপনায় সায় দিল। হ্যাঁ, আমিও সাথে থাকবো, কঠিন শাস্তি দেব। ইয়নহো মিটমিট হেসে বলল। আর আমিও সাক্ষী হব। সকলে মিটিমিটি হাসছে। জাংকুক নির্বাক মুখে আহমক সেজে দাঁড়িয়ে। তে আর চোখে তাকালো জাংকুকের দিকে। দেখার মতো হয়েছে মুখটা, দেখে আনন্দ পেল সে। সকলে তের নীরবতাকে সম্মতি ধরে নিল। বুঝলো, হ্যাঁ ও কখনো বলবে না, নাও বলবে না। হ্যাঁ না বললেও আর কোনো আপত্তি করবে না। এদিকে এবার সকলে জাংকুকের দিকে তাকালো। এখানে কি বলার আছে, কি বা বলবে? তার আর কোনো কথা বলা হলো না। মূলত কথা খুঁজে পেল না, কোনো যুক্তি আর খাটবে না। এখন এই সামনে থাকা মেয়েটিকে বিয়ে করা ছাড়া আর উপায় নেই। আমি ভয়েস দিয়ে আর এডিটিং করার সময় পাইনি, তাই আজকে এই পার্টটি এভাবেই দিলাম। পরের পার্টটি খুব বড় করে দেব, এবং পরের পার্টে কিন্তু আমাদের নায়ক নায়িকাদের বিয়ে থাকবে। তোমাদের সবাইকে কিন্তু দাওয়াত করে দিলাম, সবাই কিন্তু আসবে। জীবন বাড়ির সবাই তো চুপি চুপি বিয়েটা দিয়ে দিবে, আমি তাই কষ্ট করে তোমাদেরকে দাওয়াত দিয়ে দিলাম।